আপনাদের সাথে একটা জিনিস শেয়ার করতে আসলাম। জিনিসটা হচ্ছে আমার ম্যাডামের বান্ধবী, সে হচ্ছে ওমরা করতে গেছিল সৌদি আরব। তো ওখান থেকে গিফট নিয়ে আসছে অনেকের জন্য, তাদের ফ্যামিলির জন্য। তো আমার ম্যাডামকেও গিফট করছে। এখন আমার ম্যাডামকে যদি কেউ কিছু গিফট করে সেটা ম্যাডাম আমাকে দিয়ে দেয়, কারণ আমার ম্যাডাম গিফটের জিনিস ব্যবহার করে না বেশি। তো কি কি গিফট করলো সৌদি আরব থেকে, চলেন আপনাদের সাথে শেয়ার করি। তো এখানে আছে একটা তসবি, আর হচ্ছে দেখা যাচ্ছে না, আমার রুমে ভিডিও করতেছি তো আমি পিছনে স্ট্যান্ড লাইট অন করছি এর জন্য। এখানে আছে একটা মেসওয়াক, একটা ছোট একটা সাবান, আর একটা যে তসবি পরে ওইটা কাউন্ট করে আর কি, নাম্বার উঠে ওইটা, আর একটা এমনি তসবি। এই যে, তো এটা হচ্ছে একটা প্যাকেট। আর সাথে আছে একটা আতর, এই যে ছোট একটা আতর। আতরের ঘ্রাণ আছে মোটামুটি ভালো। এই যে কেমন জানি গোলা গোলা এই আতরটা। আর একটা হচ্ছে জামার পিস, এই যে এই জামার পিস। এগুলো কিন্তু এই দেশে অনেক দামি কাপড়, আমাদের দেশে এগুলা দিয়া হচ্ছে ড্রেস বানায় এখন সবাই, অনেক দামি। তো আমি আমার আম্মুকে দেখাইলাম, আমার আম্মু বললো যে এগুলো অনেক দামি কাপড়, বাংলাদেশেও এগুলা দিয়ে জামা বানায়। তো আমি আসলে দিয়েছে, আমি খুলে দেখি না, ভাবছি আপনাদের সাথে শেয়ার করব, তখন খুলবো। তো দেখি, এটা উল্টা সাইড, এটা হচ্ছে সোজা সাইড। না, এটা উল্টা, এটা উল্টা, এটা সোজা। কালারটা আমাকে মানাবে কিনা আমি জানি না, কিন্তু আমি বানাবো, জামা বানাবো। আমি জামা বানাবো, বানাইলে অবশ্যই পরলে দেখবেন। তো এই হচ্ছে সৌদি আরবের জিনিস। যাই হোক, আমার ম্যাডাম কখনো কোনো গিফটের জিনিস পরে না। ম্যাডামকে অনেকে অনেক জিনিস গিফট করে, এরা এগুলা হচ্ছে ব্যবহার করে না। আবার যেগুলা করে সেগুলো রাইখা দেয়, আর যেগুলো না করে সেগুলো আমাকে দিয়া দেয়। তো যাই হোক, আলহামদুলিল্লাহ দিল। তো এগুলো আমি এই মাস শেষে আমার আরো 2টা জামার পিস আছে, ওগুলা দিয়া জামা বানাইতে দিমু, কারণ আমার পরনের জামা বেশি একটা নাই। আমি ওই দিন কিনছিলাম কয়েকদিন আগে জামা কাপড়, তো ওগুলা ধোয়ার পরে দেখা যাচ্ছে একদম চিপা হয়ে গেছে। ওগুলা শরীরের সাথে একদম ফিটিং হয়ে লাগিয়া থাকে, ওগুলা পরে কাজ করা আসলে ভাল লাগে না, এই জন্য আর ওগুলা পরি নাই, ফালাই দিছি। এই আর কি। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। তো আজকে রান্না করব তেহারি। মুরগি নিয়ে নিছি তেহারি রান্নার জন্য। এখানে আনাম একটা, আর এখানে হচ্ছে 1.5টা, অর্ধেক, একটার অর্ধেক মুরগি রান্না করব। তো কীভাবে রান্না করি আজকে শেয়ার করবো আপনাদের সাথে। আশা করি পুরো ভিডিওটা জুড়ে থাকবেন, দেখবেন। ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন, আর ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার করবেন। মুরগিগুলো এটা নিব আমি। এটা হলো 1 কেজির বেশি ওজনের মুরগি। এই যে আমি মাংস কাইটা লইছি, এই যে এরকম এরকম পিস করছি, বড় করি নাই। আর এখানে কি কি মশলা লাগবে এগুলো আমি বলতেছি। এখানে আছে আমি শুকনো মরিচের গুঁড়া, কালো মরিচের গুঁড়া, পরে ধনিয়ার গুঁড়ো, আর হচ্ছে গরম মশলার গুঁড়া। আর এখানে একটা সব রকমের মশলা দিয়ে ব্লেন্ডার করছিলাম, আমি বাসায় বানাইছি। তো এগুলো আজকে ব্যবহার করতেছি। আর এখানে আমি পেঁয়াজ কাটা নিছি, আর এই যে আদা রসুন ব্লেন্ডার করা। আর এখানে সব মশলা আমি অল্প অল্প করে নিয়ে নিছি। আমি কিন্তু আনাম ধনিয়া এই যেগুলো দিছি, আনাম ধনিয়া, জিরা, গরম মশলা, এগুলা আমি অল্প দিছি, একটা কাপের মধ্যে নিয়ে নিচ্ছি। এখন আমি রান্না বসাই দিই, মাংসের আগে কষাই লব।
পেঁয়াজ ভাজা হয়ে গেছে, এখন আদা রসুন দিচ্ছি, মানে এর মধ্যে একটু ভাজা লোক তেলের মধ্যে, যাতে কাঁচা গন্ধটা যায় না। এখানে আমি দই নিয়ে নিয়েছি, দই ফাটাই নিচ্ছি, 4 চামচ দই নিয়ে নিছি, একটু গোলাই নিলাম যাতে করে ফাইটা না যায়। বাংলাদেশের তেহারি আর ওমানের কাবুলি, তো আমাদের দেশে যেটাকে তেহারি বলে ওমানে সেটাকে কাবুলি বলে। তো আমি কাবুলি রান্না করতেছি, আর এইখানে আমি কিন্তু মশলা খুব কম কম দিছি, কারণ আমার ম্যাডামরা অত বেশি মশলা খাইতে পছন্দ করে না। আর আমি আজকে বাসমতি চাল দিয়ে আমি তেহারি রান্না করতেছি। বা আমরা হচ্ছে বাংলাদেশে পোলার চাল দিয়ে রান্না করি, অনেকে বাসমতি চাল দিয়ে রান্না করে, তো আমার বাসায় বাসমতি চালই তো সব সময় খায়। তো আমি বাসমতি চাল দিয়ে হচ্ছে তেহারিটা রান্না করতেছি। আমি মাংসগুলা দিয়ে দিলাম, মশলা ভালো মতো কষাইছি, এখন আমি ভালো মতো মাংসটাও কষাই নিব। তেহারি রান্না কিন্তু একটু কালার হয়, ব্রাউন কালার হয়, কিন্তু আমারটা সাদা সাদা হয়েছে কারণ আমি মশলা কম দিছি। আর আপনারা যারা রান্না করবেন আপনাদের মতো করে রান্না করবেন, আমি আমার মতো করে রান্না করতেছি। আর এইভাবে যে যারা আমার এখানে যে আমার ম্যাডামরা যেভাবে খায় আমি সেইভাবে রান্না করতেছি, আপনারা চাইলে আপনাদের মতো আপনারা যেভাবে খান সেভাবেই রান্না করবেন। আর আমি যখন রান্না করতেছিলাম, বিশ্বাস করেন, আমার মুরগিটা যখন ভুনা করতেছিলাম অনেক বেশি মানে ঘ্রাণ বের হয়েছিল, অনেক সুন্দর একটা ঘ্রাণ বের হয়েছিল। তারপরে হচ্ছে মাংস আমার কষানো হয়ে গেছে, এখন আমি এখানে বিরিয়ানি না, তো বিরিয়ানিও বলে ওরা, কাবুলি বিরিয়ানি বলে। তারপরে হচ্ছে আমি কাবুলি রান্না করতেছি। তারপর বাংলাদেশে যেহেতু তেহারি বলে, এখানে কাবুলি, তো আমার উল্টাপাল্টা হয়ে যায়। তো আপনারা যেটা বুঝেন আমি সেটাই বলতেছি। তো তেহারির জন্য আমি এখানে চালের জন্য পানি দিছি, তারপরে পরিমাণ মতো বড় এলাচ, আনাম হচ্ছে জিরা, তারপরে ধনিয়া, তারপরে হচ্ছে লবণ, তেল, এগুলো আমি দিয়ে দিছি। এখন ওইটা পানিটা বলক আসলে আমি এখানে চাল যে ভিজায় রাখছিলাম চালটাও দিয়া দিব। তো চালগুলো আমি দিয়ে এখন ভালো করে লাড়াচাড়া দিয়ে নিতেছি। এখন আমি এটাকে ঢাইকা দিব, পানিটা শুকায় আসলে তারপরে আমি ওই মাংস দিয়ে মিক্স করে ফেলবো। তো এটা অনেকে অনেকভাবে রান্না করে, আমিও কিন্তু অন্যভাবে রান্না করি। আমি কিন্তু মাংসটা কষায় ওই মাংসের ভিতরে পানি ঢেলা দিই, দেওয়ার পরে পানিটা বলক আসলে তখন আমি চালটা দিয়ে পানিটা শুকাইলে দমে বসে রাখি। কিন্তু আজকে আমি আবার একটু অন্যভাবে রান্না করতেছিলাম। অনেককে দেখে এভাবে আলাদা মাংস কষায় রাখে, তারপরে চালটা আলাদা রান্না কইরা তারপরে এইভাবে দমে বসে রাখে, তো ওইভাবে আমি আজকে রান্না করতেছিলাম। তো আমি আমার মনে হয় আমি যেভাবে সবসময় রান্না করি ওইভাবেই মনে হয় বেশি ভালো হয়, সহজ হয়। এভাবে আবার আলাদা মাংস কষাইতে হয়, আবার আলাদা চাল করতে হয়, তো এইভাবে অনেক বেশি সময় লেগে যায়। এর জন্য আমি যেভাবে করতাম সবসময় করি ওইভাবে করলে আমার কাছে সহজ মনে হয়। তো এখানে আমি মাংস দিয়ে মিক্স করে দমে বসায় রাখছি। আর এইদিকে দেখেন আমি আমার জন্য একটু ভাজি করতেছি। আমার ম্যাডাম অনেক ভেন্ডি নিয়ে আসছে মানে তরকারিতে গ্রানের জন্য। ওই ভেন্ডি তরকারিতে আনাম আনাম দেই, তো তরকারিতে আলাদা একটা ভেন্ডি ভেন্ডি গ্রান আসে, তো ওইটা ম্যাডাম পছন্দ করে, কিন্তু ভেন্ডি খায় না, ফালায় দেয়। তো আমি আজকে অনেকগুলো আনছে, ছিল ফ্রিজে, আবারও দেখি নিয়ে আসছে। এখন এগুলো না খেলে নষ্ট হয়ে যাবে, টাকা দিয়ে জিনিস হয় না, নষ্ট করে ফেলাইলে খারাপ লাগে। এই জন্য আমি ভাবলাম যে আজকে আমার জন্য একটু ভাজি করি। তো এখানে আমি ভেন্ডি ভাজি বসাই দিয়া এখানে আমি আবার যে আমার
কাবুলিটা আমি এটা দমে বসায় রাখছিলাম, ওইটা একটু লাড়াচাড়া দিয়ে উল্টায় দিলাম। তারপরে আবার একটু ভেন্ডি ভাজিটা দেখতেছি, তো এখনো ভাজি হয় নাই। সবসময় যে কোনো ভাজি আপনি শাক ভাজি করেন, সবুজ কোনো সবজি আপনি সবুজ সবুজ করে রান্না করলে অনেক বেশি ভাল লাগে। অনেকে আছে যে ভাজি, শাক ভাজি কিংবা যে কোনো ধরনের ভাজি করতে গেলে হলুদ কইরা ফালায়, ওই সব কম জালে ঢাইকা দেয়, ওই সব ভাজি কখনোই ভাল লাগে না। ভাজির সবজির কালার থাকবে সবজির মতো এইরকম সবুজ। দেখেন আমার ভাজিটা আমি কিন্তু প্রথমে একটু ঢাইকা দিছিলাম, তারপর আর ঢাকি নাই। তো এরকম আনাম আনাম সবুজ সবুজ কালারই দেখতে পারতেছেন, এটা কিন্তু অনেক বেশি মজা হয়েছিল খাইতে। তো আমার রান্না বান্না শেষ, এখানে এই যে দেখেন আমার কাবুলিটা রান্না শেষ। একটু সাদা সাদা দেখা যাইতাছে, কিন্তু ওরা এইভাবে খায়, আমি এইভাবে রান্না করতেছি। তো আজকের ভিডিও পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।